গাঁজা খাবা খাও, এবা খাবা খাও, ফেন্সিডিল, হিরোইন, ভাঙ, আঠা। শুনলাম যে শুকনো পায়খানা পোড়াইয়ে তাই দিয়ে বলে দুমোনিয়াম নিশান এসছে। খা, শূন্য গু খাইয়ে থাকলি যা, কাঁচা গু খাইছি যা। আল্লাহ হেফাজত করুক। জিনা করবার সাথে সাথে আল্লাহ ফেরেশতা যে বাড়ি শুরু করে না, পিটেন দেয় না, দেয় স্বাধীনতা। জিনা করবা করো, মদ খাবা খাও, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, গান শুনবা শোনো, চুরি করবা করো, ডাকাতি করবা করো, আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। মসজিদে যাবা যাও, ওয়াজ শুনতে যাবা যাও, কোরআন পড়বা পড়ো, আমি আল্লাহ পালকি দিয়ে তোমার এই জায়গায় নিয়ে আসবো না। মসজিদে আসবা নিয়ত করেছো, এর জন্য আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার কাছে প্রাইভেট কার পাঠাবো না, বুরাক পাঠাবো না, রফরফ পাঠাবো না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চাই ঈমান আনো, তোমার মনে চাই আমল করো। মাতাকে মানুষের সম্মান ফেরেশতার চাইতেও বেশি। একটু বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা বয়ান শুনতে আসছেন, আপনাদের আজকের সম্মানটা একটু বলি। হাদিসে আসছে, যখন মানুষ দিন শিক্ষার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, দিন শিক্ষা করে পুনরায় ঘরে ফিরে আসার পর্যন্ত, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, দিন শিক্ষাকারী তালেবে ইলমদের জন্য আল্লাহর নুরানি ফেরেশতা রাস্তায় যাতায়াতের পথে নূরের পর বিছিয়ে দেন। হয়তোবা সরাসরি তাদের ডানাও বিছিয়ে দিতে পারে, আপনারা তারপর দিয়ে হেঁটে আসছেন যাবেন, অথবা তারা রাস্তার পাশে নুরানি ফেরেশতারা দাঁড়িয়ে আপনাদেরকে সম্বর্ধনা জানায়, সম্মান প্রদর্শন করে। তাহলে মানুষের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। ফেরেশতা কত কিছু জানে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কত বড় বডি দিয়েছে, কত শক্তি দিয়েছে, শুনলে তাজ্জুব হবে। মালাকুল মউত আজরাইল ফেরেশতা চেনেন তো? আজরাইলের নাম শুনছেন না? মাঝে মাঝে সাক্ষাৎ হয়। মুখস্থ চিনি, দেখি নাই, চিনি। তার মূল বডিতে যদি বডি ধারণ করে, এত শাক্কালুবি আশকালি মুখতালিফা। ফেরেশতাদের সংজ্ঞা হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না। লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, ফেরেশতারা পেশাব পায়খানা করে না। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিজু, ঘুম যায় না, তার সজাগের কি প্রশ্ন? এত শাক্কালুবি আশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তো আজরাইল আলাইহিস সালামের মূল বডিটা এত বড় যে সারা দুনিয়ার সম্পূর্ণ পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, তাহলে মাথার চুল ভিজে চুলের মাথা পর্যন্ত পানি আসবে না। প্রায় আপনার মাথার সমান মাথা না? দুনিয়ায় কয় বদনা পানি আছে? এ পানি মেপে সারা যাবে? এত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। কত বড় বডি, মাথাটা কত বড়! আমাদের একটুক একটা মাথা, বিলের মাথার মতো মাথা, মাথার মধ্যে ফটাকখানি গিলু। এই যে কম্পিউটার বানায়, বিমান বানায়, রকেট বানায়, ক্ষেপণাস্ত্র বানায়, কত কিছু বানাইলো মানুষ। তা আজরাইলের এত বড় মাথায় কত গিলু, তাহলে কত বড় বড় তা বানানোর কথা না? কিছু পারে না, কিছু পারে না। এটা সুর বাসায় উঠে হতে পারে না। আল্লাহ তাআলা এই মানুষের একটুক মাথার মধ্যে এত ইলম আর এত জ্ঞান দিয়েছে যে চাঁদে যায়, আকাশে যায়, মঙ্গল গ্রহে যায়, বাতাসে ওড়ে, এই জায়গায় বসে সারা পৃথিবীর সাথে কথা বলে। এই যন্ত্র মানুষে বানাইছে। জিবরাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, আজরাইল পারে নাই, হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা পারে না, কেউ পারে নাই। হাতির মাথা কত বড়, 2 ধামা গিলু তার মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারে না। পারে? পারে? সব পারে একমাত্র মানুষ। একমাত্র কারা? মানুষ। যেহেতু মানুষ পারে, মানুষকে আল্লাহ এই জ্ঞান দিয়েছে, এই জন্যে হিসাব নিকাশ ওই মানুষেরই হবে। যাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতাও দেয় নাই। বুঝেন? কত বড় একটা হাতি, পার্বত্য চট্টগ্রামের থেকে যদি একটা বুনা জঙ্গলি হাতি চলে আসে এই গোয়ালন্দ,
আর যদি খবর হয় যে হাতি এক সাইডে ভাঙতি ভাঙতি আসতেছে, তাহলে কি এই জায়গা আমরা থাকবো এখন? কোন যার যার কায়দায় আত্মরক্ষার জন্য ভালো ভালো জায়গায় আশ্রয় নেব না? সেই হাতিটা এত বড় শক্তিশালী, মানুষের কাছে ধরা খাইছে, পরাধীন হয়ে গেছে, 4 হাত পায়ে শিকল যে বাঁধতে হয়েছে, 2টো কলা গাছ দিলি খায়, না দিলি রোজা খায়। ঠিক না? তাহলে তার স্বাধীনতা। রয়্যাল বেঙ্গল টাইগার যদি খবর হয় যে ফরিদপুরে ওই ভাঙ্গায় বাঘ আইছে, তাহলে এই জায়গাতে লোক ছিঁড়ে উড়ে দৌড়ে, ভাঙ্গে ছিঁড়ে দৌড়সা। এক বাঘে কি এত মানুষ খাতি পারবে? অথচ এক বাঘের ভয়তে পুরো জেলা জুড়ে আতঙ্কিত। ঠিক না? এত বড় শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার। শোনেন নাই তো, দেখেন নাই, শুনেছেন শুধু। আমি গিয়েছি সুন্দরবন, অনেক যাই, সুন্দরবনের ভিতরে মাহফিল থাকে, ভিতরে যে ঘুরি দেখি, 2-1 বার বাঘের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম কালাম হয়েছে মোটামুটি। এ বাঘরে দেখলি অজ্ঞান হয়ে যেতে হয়, এমন একটা চেহারা আল্লাহ তাআলা তার দিয়েছে। এত বড় শক্তিশালী বাঘ, তার স্বাধীনতা নাই। ঢাকা চিড়িয়াখানায় যান, আটকাই দিছে, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে, দিলি খাবে না দিলি বসে বসে ইতিকাফ করতেছে। আছে স্বাধীনতা? আছে। 22 লাখ টাকা দামে বিক্রি হলো গাবতলির হাটে বড় ষাঁড় কুরবানির সময়, তারও স্বাধীনতা নাই। মনে চাইলেই কের খেতে যে ধান খাওয়ার কায়দা নাই, কেড়াই দিয়ে বলে মুখ ভেঙে বেলায় দেয়। ঠিক না? কুরবানির চাঁদের 10 তারিখ আসতে আসতে ওনার স্বাধীনতা শেষ। 4 হাত পাও বাঁধে শোয়াইয়ে জমাই দিয়ে 1 সপ্তাহের ভিতরে বাথরুমে পৌঁছাই দেয়। স্বাধীনতা শেষ না? মানুষের স্বাধীনতা আছে না নাই? বিড়ি খাবা খাবা, আল্লাহ তাআলা তোমার মুখ খান চিবিয়ে ধরে না বিড়ি খাওয়ার সময়। গাঁজা খাবা খাও, এবা খাবা খাও, ফেন্সিডিল, হিরোইন, ভাঙ, আঠা। শুনলাম যে শুকনো পায়খানা পোড়াইয়ে তাই দিয়ে বলে দুমোনিয়াম নিশান এসছে। খা, শূন্য গু খাইয়ে থাকলে যা, কাঁচা গু খাইছি। আল্লাহ হেফাজত করুক। জিনা করবার সাথে সাথে আল্লাহ ফেরেশতা যে বাড়ি শুরু করে না, পিটেন দেয় না, দেয় স্বাধীনতা। জিনা করবা করো, মদ খাবা খাও, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, গান শুনবা শোনো, চুরি করবা করো, ডাকাতি করবা করো, আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। মসজিদে যাবা যাও, ওয়াজ শুনতে যাবা যাও, কোরআন পড়বা পড়ো, আমি আল্লাহ পালকি দিয়ে তোমার এই জায়গায় নিয়ে আসবো না। মসজিদে আসবা নিয়ত করেছো, এর জন্য আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার কাছে প্রাইভেট কার পাঠাবো না, বুরাক পাঠাবো না, রফরফ পাঠাবো না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চাই ঈমান আনো, তোমার মনে চাই আমল করো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি তুমি আমার কথা শোনো, আমার দেয়া দিক নির্দেশনা মেনে চলো, স্বাধীনতাটাকে যদি ডান দিক ব্যবহার করো, ডান দিক হলো সাবিলুল হিদায়াহ, হেদায়েতের রাস্তা, সাবিলুল জান্নাহ, জান্নাতের রাস্তা। বাম দিক হলো সাবিলুল জাহিম, জাহান্নামের রাস্তা, সাবিলুল গায়ি, গুমরাহির রাস্তা। তুমি যদি আমার দেওয়া স্বাধীনতার তোমার এই বিশাল ব্রেনকে ব্যবহার করে ডান দিক যদি চলাফেরা করো, তোমার স্টার্টিংকে যদি ডান দিক ঘুরাইয়া দাও, তাহলে রয়েছে দুনিয়ার জিন্দেগিতে শান্তি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ায় যে কয়দিন থাকবা, তোমাকে শান্তিময়, সুখময়, নিরাপদ একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দান করব। আর যদি তুমি আমার কথা না মানো, তাহলে তোমার ভালো করে জেনে নাও, আমার পক্ষ থেকে বিশাল সাজা শাস্তির ব্যবস্থা আছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের বোঝা আরেকজনের কাঁধে উঠাই দেয়া হবে না, একজনের গুনাহ আরেকজনের মাথায় চড়াই দেয়া হবে না। যে যা আমল করে আসবা, অন্যায় করেছো তার সাজা আছে। আমার দেওয়া স্বাধীনতাকে ব্যবহার করে, প্রয়োগ করে যদি তুমি অন্যায় করো, আমি আল্লাহর সিস্টেম হলো আমি নগদে তাৎক্ষণিকভাবে ধরি না, আমি অন্যায়ের সাথে সাথে বিচার করি না, আমি একটু
একটু অপেক্ষা করি, সুযোগ দেই, দেখি বান্দা তওবা করো নাকি, দেখি বান্দা তওবা করো নাকি, দেখি বান্দা ফিরে আসো নাকি। আল্লাহ ডাকে বাজ আ, বাজ আ, ফিরে আয়, ফিরে আয়। আর আছে হাস্তি বাজ আ, যে যেখানে আছিস সেখান থেকে ফিরে আয়। ব্যবসাখানে আছিস ফিরে আয়, প্রস্কটারে আছিস ফিরে আয়, সিনেমা হলে আছিস ফিরে আয়, মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি দেখার মধ্যে ডুবে আছিস ফিরে আয়, মদের আড্ডায় আছিস ফিরে আয়, গানের আড্ডায় আছিস ফিরে আয়, জারি যাত্রা কলসা বাউল গানের আড্ডায় আছিস ফিরে আয়, ওইটা ভালো জায়গা না। গুণযাত্রার আড্ডায় বসে আছিস ফিরে আয়, আরে গাজীর গানের আড্ডায় আছিস ফিরে আয়, চলে আয় বান্দা ফিরে আয়। হারাতে হাস্তি বাজ আ, গর কাফের গোবরো বুত পুরুস্তি বাজ আ। এমনকি তুমি মন্দিরও যদি থাকো সেখান থেকে ফিরে এসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।